মোটরসাইকেল মোটরসাইকেল। জি ধন্যবাদ। আমি আছি নওগাঁ ৬ আসনে, যেটি আত্রা এবং রানীনগর নিয়ে গঠিত। এখানে ১৬টি ইউনিয়ন রয়েছে এবং ভোটার সংখ্যা রয়েছে ৩,৪৫,৪১৬ জন। আজকে আমরা আছি শাহগুলা ইউনিয়ন এলাকায়, যেখানে গণসংযোগ চালাচ্ছেন তিনবারের সাবেক এমপি। উনি আজকে এখানে এসেছেন। উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো আলমগীর কবির, আপনাকে এশিয়ান টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। তো এই যে আপনি তিনবারের সাবেক এমপি ছিলেন, অর্থাৎ এই জনগোষ্ঠীর জন্য অনেক কিছু করেছেন এবং আগামী নির্বাচনে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এই নির্বাচনে জয়ী হলে আপনি জনগণের জন্য কি করতে চান, এইটু একটু যদি বলেন। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, এটা প্রতিষ্ঠা করা আমার এলাকায় আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আদর্শ। সাম্প্রদায়িক বিভেদ একটা দেশ এবং জাতিকে দুর্বল করে দেয়। আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করি। আর এখানে এসেছি, এই এলাকার উন্নয়ন আমার হাত দিয়েই হয়েছে। বাকি যে উন্নয়নগুলো আছে এগুলো আমি করব, অনেকগুলো কাজ আছে করব। তবে এখানে কালো টাকা, চাঁদাবাজ, দখলবাজ, এদের অত্যাচারে সাধারণ মানুষ খুব জর্জরিত এবং সাধারণ মানুষ খুব অসহায়। এই মানুষকে রক্ষা করার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি এবং মানুষকে রক্ষা করাই আমার দায়িত্ব। আর বাকি উন্নয়ন কিছু আছে। একটা কৃষি বিশ্ববিদ্যালয় করব, 4টা পৌরসভা করব, এছাড়া একটা নার্সিং ইনস্টিটিউট, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা এবং ভাষা শিক্ষা একটা ইনস্টিটিউট করব। এই কাজগুলো হলেই আমার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। ধন্যবাদ। শুনছিলেন মূলত আলমগীর কবির। উনি কিন্তু তিনবারের এমপি। এই আত্রাই এবং রানীনগর এই জনগোষ্ঠীতে যে দুর্বিষহ একটা অবস্থা পরিলক্ষিত হয়েছিল, সেটি কিন্তু উত্তরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে, তিনি যদিও তাকে দল থেকে নমিনেশন না দেওয়ায় তিনি গণতন্ত্রের রক্ষায় কিন্তু তিনি এখনো মাঠে আছেন। দল ছেড়ে গেছেন কিন্তু জনগণ তাকে ছেড়ে যাননি, যার কারণে কিন্তু তিনি আপামর জনসাধারণকে নিয়ে রাজপথে আছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্যাপক ভোটে জয়ী হবেন বলে তিনি কিন্তু আশা ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে তার যে গণসংযোগ, তার যে আচার আচরণ বহিঃপ্রকাশ ঘটেছে, সেটিতে করে কিন্তু সাধারণ মানুষ আবারও তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেই কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল নওগাঁর 6 আসন থেকে সর্বশেষ রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।